ওয়েলকাম ব্যাক টু সার্থক গাইডলাইন। আমরা লাস্ট যেটা ক্লাস 7-এ করেছিলাম, 6-7 মিলিয়ে একটা চ্যাপ্টার করেছিলাম, ফ্র্যাকশন, সরি ইন্টিজার্স, আই থিঙ্ক ইন্টিজার্স করেছিলাম। বাট ক্লাস 7-এর পরের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটাতে দেখছি সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার ব্যাপারটা আমি ক্লাস 8-এর আমি বুঝিয়ে দিয়েছি একদম বেসিক লেভেল থেকে, তো ওটা ক্লাস 7টাও কভার করে যাচ্ছে। তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, কাইন্ডলি ওটা একবার চেক করে নিও, ঠিক আছে? আমি ওটার নামটাও রিনেম করে দেবো। ওটা ক্লাস শুধু 8 করা আছে, ওটা আমি ক্লাস 7 অ্যান্ড 8 করে দেবো, ঠিক আছে? ওটা একদম বেসিক থেকে একদম পুরোটাই রয়েছে, মানে রেশনাল ইরেশনাল, মানে ক্লাস 9 অবধি, আপ টু ক্লাস 9 অবধি ওটা পুরোটা করা রয়েছে, ঠিক আছে? এবং এর থার্ড চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ফ্র্যাকশন। আমি লাস্ট ভিডিওতে আমি ক্লাস 6-এর ফ্র্যাকশন যেটা করিয়েছি, ক্লাস 6-এর সেকেন্ড পার্ট, দুখানা পার্ট আমি ব্রেক করেছিলাম, পার্ট 1 পার্ট 2। সেকেন্ড পার্টটা ম্যাক্সিমামটা কভার করে যাচ্ছে হচ্ছে ক্লাস 7-এর ফ্র্যাকশনে। তাও এখানে যেটা কিছুই না, এখানে কিছু মানে এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে একটু টাফ বলতে পারো, একটু মানে যেটা টাফও বলা যায় না, একটু মানে বোঝার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে স্টোরি সাম কিছু রয়েছে। আমি এখন পর্যন্ত একটাও স্টোরি সাম করাইনি, তো একটা আজকে আমি স্টোরি সাম জাস্ট ফ্র্যাকশানের দেখিয়ে আমরা তারপরের চ্যাপ্টার চলে যাবো হচ্ছে ডেসিমাল। এবার ডেসিমাল ক্লাস 7-এ রয়েছে, ঠিক আছে, কিন্তু ডেসিমাল অ্যাকচুয়ালি ক্লাস 6-এও রয়েছে, আই থিঙ্ক 5-এও রয়েছে। তো আমি একদম বেসিক লেভেল থেকে আপ টু যতটুকু এখানে রয়েছে ক্লাস 7-এর অবধি পুরোটাই করাবো, ওকে? তো হ্যাঁ, যদি দেখি খুব বড় হচ্ছে তাহলে আমি দুটো ভাগে ব্রেক করে দেবো। আই থিঙ্ক ব্রেক করতে হবে, ব্রেক করতে হবে, দুটো ভাগে ব্রেক করবো। 4টে আছে, 4A 4B 4C 4D করে আমি দুটো ভাগে ব্রেক করবো ডেসিমেলটাকে। আমি তার আগে ফ্র্যাকশনের জাস্ট একটা স্টোরি সাম করাচ্ছি, করে আমি ডেসিমেলে চলে যাচ্ছি। আর ফ্র্যাকশানের যেটা হচ্ছে ফ্র্যাকশন আর রেশনাল নাম্বারের তার ডিটেলটা আমি ডিসক্রিপশানেতে দিয়ে দেবো, ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারবে। বলছে, আমি মুখে বলছি, কোশ্চেনটা লিখছি না। বলছে আ কার ট্রাভেলস 283 1/2 কিলোমিটার ইন 2/4 2/3 আওয়ার্স। একটা কার ট্রাভেল করছে কত টোটাল? 283 1/2 কিলোমিটার in 4 2/3 hours. How far does this car go in 1 hour? 1 hour বের করতে বলেছে, ওকে? আর একটা বলে দিয়েছে ট্রাভেলিং অ্যাট দ্য সেম স্পিড, স্পিডের কোনো চেঞ্জ হয়নি। এটা আমরা জানি, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। এটা আমাদের ফিজিক্সের একটা ফর্মুলা। আমরা এখানে এটা কিভাবে করা যায়, আমরা যখন গাড়ি চালাই জোরেতে তখন বলা হয় কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, মানে কি কত কিলোমিটার কত সময় দুটো একসঙ্গে চলছে, মানে কত কিলোমিটার মানে কতটা ডিস্টেন্স কভার করছে 1 ঘন্টায়। কিলোমিটার পার আওয়ার, পার মানে বাই, তো ডিস্টেন্স বাই টাইমটা হচ্ছে স্পিড। এখানে আমার অ্যাকচুয়ালি 1 আওয়ার বের করতে হবে। তো একটা রয়েছে, কনসেপ্ট রয়েছে, যেটা হচ্ছে ঐকিক নিয়ম বলে আমরা চিনি।
মানে ওয়ানের ভ্যালুটা বের করতে হবে। এখানে সেই ব্যাপারটা নেই, এখানে জাস্ট আমি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম যদি করে দিই তাহলে স্পিড পেয়ে যাব, আর স্পিডের ইউনিটটা কি কিলোমিটার পার আওয়ার, তার মানে সেটাই 1 আওয়ারে যাচ্ছে। তো আমার 1 আওয়ার যেহেতু বলে দিয়েছে, আমাকে যদি এখানে 2 আওয়ার বলতো, ঠিক আছে, যদি 3 আওয়ার বলতো তাহলে আমাকে ক্যালকুলেশনটা করতে হতো, সলভ করতে হতো, কিছু বেশি অনেকটা হয়তো অনেকগুলো স্টেপ হতো। কিন্তু এখানে যেহেতু 1 আওয়ার বলেছে, আমার স্পিডের ইউনিটই ডিস্টেন্স বাই টাইম, এবং আমরা জানি ওটা হচ্ছে দু রকমের ইউনিট হয়, সিজিএস আর এসআই। এসআই মানে হচ্ছে এমকেএস, ঠিক আছে। এটা যদি না জানা থাকে একটু ফিজিক্সের বইটা ফলো করলে যাবে। তো স্পিডের ইউনিটই হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তো 1 ঘন্টায় কতখানি ডিস্টেন্স যাচ্ছে, তো 1 ঘন্টায় বের করতে হবে। তো আমি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমকে ডিভাইড করলেই আমি অ্যান্সার পেয়ে যাবো। তো এটা সিম্পল ডিভাইডার। তো একটু লেখার ব্যাপার রয়েছে, যখনই আমরা অঙ্ক স্টোরি সাম করব, এটা আবার বলে দিস, নানান এক একটা স্কুলে এক এক রকমভাবে বলতে পারে, ঠিক আছে। স্কুলের ফলো করো কি আমার প্রসেস ফলো করো, যে কোনো প্রসেস ফলো করো, অ্যান্সার সেমই আসবে। কিন্তু স্টোরি সামেতে কিছু লাইন লিখতে হয়, লাইক এখানে যেরকম অঙ্কটা অনুযায়ী তোমাকে লিখতে হবে, একটা হচ্ছে পুরোটা লেখা যায়, ঠিক আছে। যেরকম এই লিখেছে এ কার ট্রাভেলস এত কিলোমিটার ইন এত আওয়ার্স, দেয়ারফর এরকম ভাবেই টু 83 1/2, 4 2/3। সরি আমি ভুল করছি। তো আমি কি লিখলাম, a car travels 283 1/2 kilometer in 4 2/3 hours, therefore it travels in 1 hour equals to this by this। এটা এইভাবেও লিখতে পারো, আবার এইভাবেও লেখা যেতে পারে 283 1/2 ডিভাইডেড বাই 4 2/3, দুটো ভাবেই লেখা যেতে পারে। ওকে, এবার ইকুয়ালস টু, তাহলে ইকুয়ালস টু যাবে যেরকম ক্যালকুলেশন সলভ করা হয়, এই দুটোকে ইমপ্রপারে কনভার্ট করতে হবে। তাহলে এটা কি হবে, আমি আগেও বলেছি ফ্র্যাকশনের এটা ক্লাসেতে মিক্স থেকেতে, দিস মাল্টিপ্লিকেশন বাই দিস প্লাস নিউমারেটরটা হয়ে টোটালটা নিউমারেটরে বসবে, ডিনোমিনেটর যেমন আছে তেমন থাকবে। তো কি হবে, বাই 2টা সেম থাকবে, 283 ইন্টু 2, 3 2 যা 6, 8 2 যা 16, 1 2 2 যা 4, 1 5 প্লাস 1, তাহলে 567 ডিভাইডেড বাই 4 2/3, 4 3 যা 12, 12 2 যা 12 প্লাস 2, ওকে। এবার ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন ডিভাইড আমি করে দিয়েছি, তাহলে কি হবে 567/2 ইন্টু 3/14, রেসিপ্রোকাল হয়ে যায়। এবার এই দুটোর মধ্যে কাটাকুটি হবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিভাইড হবে।
কি দিয়ে ডিভাইড যাবে এটা? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে ডিভাইড যাবে। 7 2 14, 7 8 56, 1। আর কোনো ডিভাইড যাবে না। 2 2, এটাও 2 দিয়ে ডিভিজিবল না, এটাও 2 দিয়ে ডিভিজিবল না। ঠিক আছে, তো 81 ইন্টু 3, 3 1s are 3, 3 8s are 24, by 2 2s are 4. Okay, 243, 4, 24, 3 নেমে গেল না 0, 60 ওপরে যাবে নিউমারেটরে, এটা ডিনোমিনেটরে। অ্যান্সারটা কিন্তু এইভাবে এখনো হয়নি। অ্যাকচুয়ালি আমি ক্যালকুলেশনটা আমি যেটা দেখালাম এই পার্টটা তো তোমরা করবে, ঠিক আছে? কোথায় করবে? ম্যাক্সিমাম নয় রাফে করো কি যেখানেই করো না কেন, যদি রাফেও করো থাকো, আমি এটা মুছে দিচ্ছি। এই পোর্শনটা আমি যেটা দেখাতে চাইছি অ্যাকচুয়ালি এই পুরো পোর্শনটা যদি রাফে করো, রাফটা কিন্তু যেন ভিজিবল হয়। যেখানে অঙ্কটা করছে অঙ্কর পাশেতেই বক্স কেটে রাফ করো, ওকে? আর যদি রাফে না করে থাকো, যদি পরপর স্টেপ বাই স্টেপ করে থাকো, তাহলে পরপর ইকুয়ালস টু দিয়ে করবে, যেমন এত দূর হলো, ঠিক আছে? এরপরেতেও তোমাকে আর একটা লাইন লিখে দিতে হবে, যেটা হচ্ছে অ্যান্সার স্টেটমেন্ট। অ্যান্সার স্টেটমেন্টে কি লিখতে হবে? এখানে তোমাকে জানতে চাইছে হাউ ফার দিস কার গো ইন 1 hour। তো এই যে লাইনটা করেছি, সো দিস কার ট্রাভেলস ইন 1 hour ইজ এত কিলোমিটার, এটা তোমাকে লিখে দিতে হবে। সো এই পোর্শনটা তুমি যদি রাফে করো, রাফটা যেন অঙ্কের পাশে ভিজিবল হয়, দেন তুমি এখানেতে ডাইরেক্ট, আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি, যদি এটা তোমার খাতা হয়, তুমি এইভাবে অঙ্ক করতে শুরু করেছো, দেন খাতার পাশেতেই রাফ করবে, ভিজিবল। এবার এখানে ইকুয়ালস টু দিয়ে অ্যান্সারটা লিখলে, অ্যান্সার সবসময় ইউনিট থাকবে, কারণ আমাকে জানতে চাইছে কত 1 আওয়ারে কত কিলোমিটার যাচ্ছে, মানে ডিস্টেন্স কভার করছে, তাহলে এটার অ্যান্সার হবে অবভিয়াসলি কিলোমিটার। ঠিক আছে, এবার তারপরেতে অ্যান্সার দিয়ে দিস কার ট্রাভেলস ইন 1 hour ইজ এত কিলোমিটার, অ্যান্সার স্টেটমেন্ট লিখে দিতে হবে। ঠিক আছে, শর্টকাট করলে হবে না যে ডাইরেক্ট এর পাশেতে আমি অ্যান্সার বলে লিখে দিলাম, এটা করো না অন্তত স্টোরি সামনেতে, কারণ নর্মাল যে সাম আছে সেখানে আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখে দিই, ঠিক আছে? কিন্তু স্টোরি সামনেতে এটা অ্যাভয়েড করাই বেটার। তো আমরা ডাইরেক্ট পরের চ্যাপ্টারটায় চলে যাচ্ছি, যেটা হচ্ছে ডেসিমালস। ডেসিমালস আমি এটা একদম শুরু থেকে করছি। ডেসিমালস জিনিসটা কি? ডেসিমাল হচ্ছে ফ্র্যাকশনারই আর একটা রিপ্রেজেন্টেশন। যেরকম ফ্র্যাকশনের বলেছিলাম ভাগ আছে, প্রপার, ইমপ্রপার, মিক্সড, সেরকম আর একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে ডেসিমালস বলতে পারো। কারণ কি, ডেসিমালস কনসেপ্টটাও ফ্র্যাকশনের মতনই কাইন্ড অফ, মানে দুটো নাম্বারের মাঝখানে কি নিয়ে গেছে, ফ্র্যাকশনকেই আমরা ডেসিমালে কনভার্ট করি, ঠিক আছে? ডেসিমাল জিনিসটা হচ্ছে একটা পয়েন্ট আসছে নাম্বারের পরে, লাইক
123.456 এই পোর্শনটা হচ্ছে ডেসিমালসে আসছে, ঠিক আছে। তো আমি যেটা দেখছি ডেসিমালসটা আমার বোঝাতে অনেকটাই সময় লাগবে, আর সেই জন্য আমি ডেসিমালে বোঝানোটা একটা পার্টে রাখছি, আর এক্সারসাইজটা মানে পুরোটাই একটা পার্টে রাখছি, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইড পুরোটা, ঠিক আছে। তো ডেসিমাল জিনিসটা কি, ফার্স্ট সেম বললাম আমি কি, নাম্বার লাইনে যদি আমি ব্রেক করি, নাম্বার লাইন করি যদি 0 1 2 3 4 যা আছে আমি জানি না, আমি 1 এর মধ্যেই থাকছি। 0 1 এর মধ্যে আমি যদি এটাকে দুভাগে ভাগ করি, এটা হচ্ছে 1/2 ফ্র্যাকশনে বলেছিলাম, কারণ 1 part of 2 equal part, এই পোর্শনটা এটা হচ্ছে 1/2, দুটো মিলিয়ে হচ্ছে 1। সেরকম ডেসিমেলেও এইটাকেই কনভার্ট করতে হয় ডেসিমেলে, কনভার্সনটা পরে দেখাচ্ছি একটু বাদে। আগে বলছি হচ্ছে ডেসিমেল জিনিসটা কিভাবে হচ্ছে। ডেসিমেল জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম যে আমরা করেছি আগে, নাম্বার সিস্টেমে কি করেছি, ওয়ান্স, 10, 100, 1000 কিভাবে চলতো, অ্যাকচুয়ালি এইদিকে না, অ্যাকচুয়ালি উল্টো দিকে, ঠিক করে লিখি 1, 10, 100, 1000, 10,000 এইভাবে চলছে নাম্বার। তো আমি যদি লিখি 4, 5, 9, 2, এটা হচ্ছে 4592, কনসেপ্টটা আমরা জানি, ছোট মানে আগে ক্লাসে শেখা হয়েছে। ডেসিমাল হচ্ছে 1 এর আগে একটা পয়েন্ট আছে, তার আগে হচ্ছে 10th, 10th-কে আমি লিখছি TTH বলে, খুব ছোট লেখাটা হচ্ছে কারণ বড় করে লিখতে পারছি না, বেশি বড় করে। 1 যেরকম এখানে আসছে, 10 আসছে, 100 আসছে, এখানে হচ্ছে 10th, তারপর আসছে 100, তারপর আসছে 1000, তারপর আসছে 10,000। TH-টা কেন আসছে 1000? এইটা মানে হচ্ছে 1/10, এটা মানে হচ্ছে 1/100, এটা মানে হচ্ছে 1/1000। 1/1 মানে হচ্ছে 1, সেই জন্য পয়েন্টের ওপরে 1th বলে কিছু হয় না, ডাইরেক্ট 10 থেকে হচ্ছে। মানে কোনো নাম্বারকে যদি 10 দিয়ে ডিভাইড করা হয়, এককে, অ্যাকচুয়ালি কোনো নাম্বারকে না, অ্যাকচুয়ালি এককে যদি 1কে 10 দিয়ে ডিভাইড করা হয়, নিয়ে যেটা হচ্ছে তাই সেই পার্টটা হচ্ছে এইখানে বসে, ওকে। এটা মানেটা কি, আমি প্রথমে যেটা দিয়েছিলাম 123.456, এটা কি আছে 1, এটা আছে 10, এটা আছে কি 100, এটা হবে কি 10th, এটা হবে কি 100, এটা হবে কি 1000। এবার যদি এটাকে আমি ব্রেক করি, ব্রেক করলে কি করেছিলাম, যখন আমরা শুধু এই পার্টটা ছিল, এই পার্টটা আমরা ব্রেক করে কি করেছিলাম 100, মানে এটা ইনটু 100, এটা ইনটু 10, এটা ইনটু 1, কারণ এটা হবে হচ্ছে ঠিক উল্টো, ডিভাইডেড বাই, মানে এটা ছিল 20, এটা ছিল হচ্ছে 3, সেরকমই এখানে হবে হচ্ছে 4/10, ঠিক আছে। এই পোর্শনটা পুরো আলাদা করে দিচ্ছি আমি, এটা হবে কি 5/100, এটা হবে কি 6/10,
1000। ঠিক আছে, এবার আসছি ডেসিমেলে কনভার্সন। এটা থেকে যখন আমি সামথিং বাই 10 করব, আগে কিভাবে আমি সামটা করব, মানে আমি কনভার্ট করব কি করে। আমি 10 দিয়ে যখন, এটা হচ্ছে ডেসিমেলের একদম বেসিক পোর্শন, এটা দিয়ে খুব ইজি, কিছুটা একটু কনসেপ্টটা ঠিকঠাক করে রাখলেই খুব ইজি। কিরকম, 4/10 এটা মানে হচ্ছে 0.4, মানে এটা মানে হচ্ছে 0.4, এটা মানে হচ্ছে 0.05, এটা মানে হচ্ছে 0.006। কি করে আসছে জিনিসটা? অ্যাকচুয়ালি আমরা এখানে করব কি, 10 কে ডিভাইড করছি 4টা দিয়ে। এখানে একটা জিনিস বলে দিই, আমরা যেটা লিখি, আমরা সবসময় আমরা লিখছি মনে করো 12/3, এটা কিন্তু আবার এইভাবে লেখা যায় 12/3। আবার এটাকে এইভাবে লেখা যায়, যেটা আগে থাকে যখন আমরা এইভাবে ডিভাইড করি এই প্রসিডিওরে, তখন সেটা কিন্তু ভেতরে চলে যায়, যেটা পরে থাকে সেটা বাইরে চলে আসে। এটা মানে কিন্তু 12/3। আমরা তো বড় থেকে ছোট ডিভাইড করতে পারি, কিন্তু যখন এটা করছি, লিখলাম আমি যখন 4/10, তখন মানে কিন্তু এটা হচ্ছে 4/10, 10/4 নয়, তখন কিন্তু 10টা বাইরে থাকবে, ভেতরে চলে যাবে 4। সেটা করা কিন্তু টাফ, কারণ 10 দিয়ে 4কে ডিভাইড করা যায় না। কিন্তু আমি যদি 4কে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ডিভাইড করা যাবে। তো 4কে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে গেলে কিভাবে করব, করা তো সম্ভব না, তখন 10কেও 10 দিয়ে তো মাল্টিপ্লাই করে দিতে হবে। ওপর নিচে তো 10 দিয়ে করতে গেলে তখন এটাও 100 হয়ে যাবে। ডিভাইড ফ্র্যাকশন আছে, এটাকে যদি ইনটু আমি 10 করি, এটাকেও তাহলে আমাকে ইনটু 10 করতে হবে। সেটা তো করা সম্ভব না, তাহলে তো আবার সেটা তাহলে 100 হয়ে গেল, 40 হয়ে গেল, সেই একই হয়ে গেল। সেই জন্য আমরা অ্যাকচুয়ালি ডিভাইড করছি। তো আমি অ্যাজাম্প করছি, একটা পয়েন্ট দিচ্ছি, দিয়ে এই পয়েন্টের জন্য এখানটা 0 দিচ্ছি। ওকে, এবার নর্মাল ডিভাইডেড প্রসেস, 10 4 যা 40 চলে গেল, এটা হচ্ছে প্রসেস। যদি এবার এই পোর্শনটা 5/100 রয়েছে, যদি আমি 5কে দিয়ে ডিভাইড করি, পয়েন্ট দিয়ে একটা 0 আনি, তাহলে আমার যাবে না, 50 হচ্ছে। তখন ডিভাইডের মতনই এখানে হচ্ছে, তখন আমাকে 0 দিয়ে আর একটা 0 আনতে হবে। এবার 500 চলে এলো, এবার আমার 5 দিয়ে চলে যাবে। সেম যদি আমি পরেরটা দেখি, পরেরটা হচ্ছে কি 6/1000, যদি আমি করি ডিভাইড করি, 6কে দিয়ে তো আমার ডিভাইড যাবে না, তাহলে পয়েন্টের জন্য একটা 0, আবার একটা 0 দিয়ে আর একটা 0, আবার একটা 0 দিয়ে আর একটা 0। তো এবার আমি 6 দিয়ে 600 করি, 6000 হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল কিভাবে হচ্ছে সেটা। কিন্তু এই যে মানে পয়েন্ট দিয়ে আমি যে ভ্যালুটা লিখছি, পয়েন্টটা যেই বসিয়ে দিচ্ছি, পয়েন্ট মানে কি, পয়েন্টটা যখনই বসাচ্ছি, কনসেপ্টটা দেখো, আমি এই যে বললাম 4/10, আমি তো ডিভাইড করতে পারবো না, সরি উল্টোটা লিখলাম, আমি তো ডিভাইড করতে পারবো না।
তো এই পয়েন্ট মানে হচ্ছে আমি 1/10 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, 1/10 আমি একটা নিয়ে নিচ্ছি। তো 1/10 যদি হয়ে যায়, তাহলে আমি এখানে যদি 40 করি আর যদি আমি একে 1/10 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কেটে গিয়ে কি হবে, 4/10 আসছে। পয়েন্টের জন্য হচ্ছে 1/10, একটা পয়েন্টের জন্য। তারপর 0 বসাচ্ছি মানে 0.0 বসাচ্ছি মানে 1/100 নিচ্ছি। 0.0 মানে হচ্ছে কি 1/100 নিচ্ছি। মানে পরের যেটা আমি করলাম 5 আমার 100 ছিল, আমার ছিল হচ্ছে তো আমি যদি এটাতে দেখি 5/100, তো এটা কোনোদিন পসিবল না। তাহলে আমাকে এখানে 500 যদি হতো, আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। 5/100 ছিল, এটা আমার কোনোদিন পসিবল না। আমি এখানে আমাকে 500 করতে হবে, তাহলে আমাকে দুটো 0 মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি তবে এটা আসবে। তার মানে আমাকে কি হয়েছে 5/100, ঠিক আছে, ইন্টু 100 করেছি। এটা তো আমি করে দিয়েছি, কিন্তু আমি কি বলেছি, ওপর নিচে নয়, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই সেম নাম্বার দিয়ে ডিভাইড করা যায় ফ্র্যাকশনেতে, ফ্র্যাকশনাল রুলস। তাহলে আমাকে এখানে ডিভাইডেড বাই মানে ইন্টু করে 1/100 করতে হবে। তো 1/10 মানে হচ্ছে একটা পয়েন্ট, যেই বসালাম 1/10 মানে আমি 10 মাল্টিপ্লাই করে দিয়েছি, ভেতরেও 10 মাল্টিপ্লাই করেছি, বাইরে 1/10 করেছি। মানে আমি করলাম কি, ইন্টু 10 করলাম, বাইরে 1/10 করলাম। ওকে, কিন্তু তাতেও দেখছি আমি যাচ্ছে না। তখন কি, তাহলে আমাকে আর একটা ইন্টু 10 করতে হবে, আর এখানে আর একটা 1/10 করতে হবে। তার জন্য আমি পয়েন্টের পর 0 বসাচ্ছি, আবার ইন্টু 10 করে দিলাম। এবার আমার ভাগ চলে যাবে, 5/500। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্টটা। এবার এটার জন্য একটা ব্যাপার হচ্ছে, তো এখানে যেহেতু আমার পয়েন্টটা রয়েছে মাঝখানে মিডলে, তো নাম্বার আমরা জানি কি, পয়েন্টের আগে যদি নাম্বার হয় 7, 0 7, 0 0 7, এই সবকটা কিন্তু একই নাম্বার, কোনো ডিফারেন্ট না, সবকটা সেম নাম্বার। এমনকি 7.0 এটাও সেম নাম্বার, 7.00, 7.00, এই সবকটা কিন্তু অ্যাকচুয়ালি 7, আলাদা কোনো নাম্বার না। এই পোর্শনটা থাক। এবার পয়েন্টের পরের কনসেপ্টটা ঠিক উল্টোটা। পয়েন্ট 7, 0.70, 0.70, 0.700, 0.7000, যাই লিখি না কেন এই সবকটা কিন্তু সেম, এই সবকটাই কিন্তু 0.7 অর 0.7। নাম্বারের আগে যেরকম মানে ডেসিমেলের আগে মানে পয়েন্টের আগে যেরকম হচ্ছে কি, নাম্বারের পরে 0 বসালে ভ্যালু চেঞ্জ হয়ে যায়। 7 এ যদি হয়ে যায় তখন কি হয়ে যাবে, 70 হয়ে যাবে। নাম্বারের পরে যদি 0 বসাই 700 হয়ে যাবে। নাম্বারটা একটা করে শিফট করে যাচ্ছে। নাম্বারের পরে যদি 0 বসানো হয় তখন কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু নাম্বারের আগে যদি বসানো হয় 07, 007, জেমস বন্ড, নাম্বার কিন্তু চেঞ্জ হয় না।
নাম্বারটা সেম থাকে। কিন্তু পয়েন্টের পরের কনসেপ্ট হচ্ছে নাম্বারের পরে 0 বসালে নাম্বার কোনো চেঞ্জ হয় না। 0.7ও যা, 0.70ও তাই, 0.700ও তাই। সেই জন্য, আর যেহেতু এখানে হচ্ছে 10th 100, পয়েন্টের পরের নাম্বারকে যদি মনে করো এখানে থাকে এটা কিন্তু 0.123 নয়, কিংবা এটা যদি লিখি এটাকে বলি 0.12, সেটা কিন্তু ভুল বলা হবে, এটা কিন্তু 12 নয়, এটা 1/10, এটা হচ্ছে 200, মানে এটা 1/10 রয়েছে, এটা 2/100, এটা 2/100 রয়েছে। তো পয়েন্টের পরে ভ্যালুগুলোকে একটা একটা করে নিউমেরিক্যাল বলা হয়, মানে এটা মানে হচ্ছে 0.12, কি এটা হচ্ছে 0.123। পয়েন্টের পর ভ্যালুটাকে নাম্বারটা পুরোটা একসঙ্গে বলা হয় না, ঠিক আছে? এটা হচ্ছে ডেসিমেলের বেসিক কনসেপ্টটা, যে কিভাবে হচ্ছে। এবার যে একটু অ্যাডভান্স ডেসিমেলের লেভেলে চলে যাবে, তখন হচ্ছে কি, যদি তোমাকে দেওয়া হচ্ছে সামথিং 3/100, এটাকে পয়েন্টে কনভার্ট করতে বলা হয়েছে। বেসিক যখন তুমি শিখছো ডেসিমেল, তখন তুমি কিভাবে করবে, এখানে এটা মানে হচ্ছে 100টা তুমি করবে, করে এখানে পয়েন্ট দেবে, 0 বসাবে, যাচ্ছে না, আবার 0 বসাবে, 0 এবার যাচ্ছে, 3 বসাবে, চলে গেল। এটা তাহলে অ্যান্সার ইকুয়ালস টু 0.03 অ্যান্সার লিখলে ভালো কথা। কিন্তু পরে যখন তুমি একটু মানে এটা মনে করো ক্লাস 6-এ যদি ডেসিমাল থাকে, কি ক্লাস 5-এ যদি ডেসিমাল থাকে, তখন এইভাবে করবো আমরা। কিন্তু যখন তোমার বড়তে চলে আসছো, ক্লাস 7-এ চলে আসছো, কি ক্লাস 8-এ চলে আসছো, অঙ্ক করছো, যদি এরকম অ্যান্সার আছে, তখন কিন্তু আমরা এইভাবে করবো না। কেন করবো না? কারণ আমরা জানি, এখানে তোমাকে মাথায় রাখতে হবে, যটা 0 ততগুলো যে কোনো নাম্বার, 1 2 3 4 5 6 7 8 যা কোনো নাম্বার, তাহলে নাম্বারের পয়েন্টটা কোথা থাকে, তার পরে থাকে 1 2, এর প্রত্যেকের পয়েন্ট আছে, মানে 2.0, 1 মানে 1.0, 17 মানে 17.0। সেই পয়েন্টটা আমরা লিখি না, এটা আমরা লিখি না এই পোর্শনটা। তো প্রত্যেকটা নাম্বার পর পয়েন্ট আছে। সেরকম 3 লিখেছি মানে এই 3 এর পরেও পয়েন্ট আছে। কোথায় আছে? 3 ঠিক আগে আছে, যেটা আমরা লিখি না। ডিভাইডেড বাই 100, পয়েন্টের ক্ষেত্রে কি হয়, আর এই ডিভাইডের ক্ষেত্রে কি হয়, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়, যদি 100 দিয়ে ডিভাইড হয়, মানে ডিভাইড থাকলে পয়েন্টটা লেফটে শিফট করে, আর যদি মাল্টিপ্লিকেশন থাকে পয়েন্টটা রাইটে শিফট করে, ঠিক আছে? তো 100 মানে যটা 0 ততগুলো লেফটে শিফট করবে। তো এইখানে একটা শিফট করবে, তাহলে এইখানে একটা কি পয়েন্টটা চলে গেল একটা 0-এর জন্য, আর একটা 0-এর জন্য আবার এখানে শিফট করবে পয়েন্টটা, তাহলে পয়েন্টটা তো এখানে শিফট করে গেল। পয়েন্টটা 3 এর পরে ছিল, যেটা আমরা দেখতে পাই না, যেটা প্রথমে এখানে এলো দুটো 0-এর জন্য, দুখানা শিফট করে পয়েন্ট এখন এখানে চলে এসেছে। তো মাঝখানে একটা ব্ল্যাঙ্ক রয়েছে, সেখানে কি বসবে, একটা 0 বসবে, অ্যান্সার মিললো, 0.03 হলো। এই পয়েন্টটা কিন্তু এখন এখানে নেই, এখান থেকে উঠে গিয়ে এখানে চলে এসেছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 0.03। তো সেম যদি কোশ্চেন থাকতো 0.03 ছিল, এবার যদি আমি এখানে ইনটু 100 করে দিই, ইনটু 100, তাহলে কি হবে, 0.03, পয়েন্টটা কভার সরবে যতগুলো 0 আছে, 1 2, তো নাম্বারটা কি হলো, পয়েন্টটা এখানে চলে এসেছে, তার নাম্বার হলো 03 পয়েন্ট। নাম্বারের আগে 0 আমরা দরকার লাগে না,
নাম্বারের পয়েন্ট আমরা লিখি না, তাহলে 3 অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার যদি এরকম না থেকে কোয়েশ্চেনটা এরকম থাকতো 12.590 ইন্টু 100, মাল্টিপ্লাই থাকলে কি হয়, ডান দিকে শিফট করে, কভার সরবে 2 টাইমস, 1 2, এখানে পয়েন্ট চলে এলো। তাহলে অ্যান্সার কি হলো, এটার অ্যান্সার হচ্ছে 1259.05। সেম কোশ্চেন, ডিভাইড, কিছুই না, পয়েন্ট সরবে কোন দিকে, লেফট সাইডে, 1 2, পয়েন্ট এখন এখানে, তাহলে অ্যান্সার কি হবে, 0.125905। এটা তখন আর ডিভাইড করে করে দেখতে হবে না। ঠিক আছে, এবার আমি প্রথমেই বলছিলাম যে এটা হচ্ছে ফ্র্যাকশনের একটা রিপ্রেজেন্টেশন। তো আমাকে যদি দিয়ে দেওয়া থাকে একটা ফ্র্যাকশন দিয়ে দেওয়া আছে 1/2, তো এটাকে আমাকে বলছে ডেসিমেলে কনভার্ট করতে। কিভাবে করব, প্রসেসটা কি, যদি এইভাবে ফ্র্যাকশন দিয়ে দেওয়া থাকে আমি এর পাশেই টানবো, 1কে লিখবো, আবার টানবো, ঠিক আছে, 1 2 আছে, পয়েন্ট দেবো, কারণ যাবে না তো, 2কে 1 দিয়ে যাবে না, তা পয়েন্ট দিয়ে আমি 0 আনবো, 2 কততে 10 যাবে, ইজিলি যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/2 ইজ ইকুয়াল টু 0.5। আমি বললাম নাম্বারের আগে যদি 0 হয় কোনো 0.5 লিখি কি, শুধু 0.5 লিখি, 0.5 0.50 যাই লিখি না কেন, সবকটাই সেম আছে, কিন্তু আমি বেশি লিখবো কেন, কিন্তু 0টা দিয়ে দেওয়াটা ভালো, তো অ্যান্সার এটা লেখা বেস্ট। ওকে, এটা লেখাটা বেস্ট। এবার ওই রিলেটেডই হচ্ছে একটু অন্যরকম এক্সাম্পল দিচ্ছি, যেরকম ফ্র্যাকশনেতে মিক্সড ফ্র্যাকশন কি হচ্ছে, একটা নাম্বার পার্ট, হোল নাম্বার পার্ট রয়েছে, একটা ফ্র্যাকশনাল পার্ট রয়েছে। তো মানে কি, আমি যেরকম বলেছিলাম নাম্বার লাইনে যখন দেখিয়েছিলাম, মানে 0 1 2 করে, 0 1 2 3 করে, তো নাম্বার লাইনের মধ্যে যখন এমনি নর্মাল ফ্র্যাকশন দিচ্ছে 1/2 3/4, মানে নর্মাল ইমপ্রপার ফ্র্যাকশন সব কিন্তু এর মধ্যে বিলং করে। তো পয়েন্ট সেরকমই, 0.1 2 3 4 5 6 যতই লিখি না কেন, পয়েন্টের পর যদি শুধু ভ্যালু থাকে, পয়েন্টের আগে যদি কোনো ভ্যালু না থাকে, সেই পুরো পার্টটা কিন্তু এর মধ্যে বিলং করে, 0 থেকে 1-এর মধ্যে। এই সবটাই কিন্তু 2 এর থেকে ছোট, মানে 1-এর থেকে ছোট অ্যাকচুয়ালি, কারণ এইটা মানে হচ্ছে কি 10th 100 1000 10,000 lakh 10 lakh, মানে দিস ডিভাইডেড বাই এত করে এটা এসছে, মানে এত, মানে 0 আর 1কে এতগুলো পার্টে ব্রেক করলে তার এতগুলো পার্টকে নেওয়া হয়েছে, সেটাকে ব্রেক করে ওই ফ্র্যাকশনটা এসছে। কিন্তু যদি এরকম থাকতো 5 পয়েন্ট সামথিং কি 1 পয়েন্ট সামথিং কি 2 পয়েন্ট সামথিং, তার মানে হচ্ছে কি সেম মিক্সড ফ্র্যাকশনের মতনই, সেটা এরপরে, মানে আমি যদি বলি 1 2/3, আমি ফ্র্যাকশনেতে এই কনসেপ্টটা বুঝিয়েছিলাম, মানে আমি এখানে থেকে প্রত্যেকটাকে 3 ভাগে ভাগ করছি, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 2/3,
এটা হচ্ছে 3/3 মানে 1, 3/3 যদি করি তাহলে 1 হবে। এবার এটা হয়ে যাবে 4/3, 4/3 মানে কি 1 1/3, এটা হবে কি 5/3, 5/3 মানে কি 2 1 2/3, তারপরে কি হবে, তারপরে তো আছে 2, তার মানে কি 6/3, কাটাকুটি করলে 2 হয়ে যায়। সেরকমই 1 পয়েন্ট সামথিং মানে হচ্ছে সেটা ডেসিমেলেতে যখনই হচ্ছে 1 পয়েন্ট সামথিং মানে হচ্ছে সেটা নাম্বার লাইনে যদি বলি 0 1 2 যদি বলি তাহলে 1 পয়েন্ট সামথিং মানে হচ্ছে সেটা 1 আর 2 এর মধ্যে বিলং করবে, মানে 1 একটা হোল পার্ট রয়েছে, পয়েন্ট সামথিং। সেম এটার সঙ্গে এটা কিন্তু প্লাস হিসেবেই রয়েছে, ঠিক আছে। প্লাস মাইনাস যখন করব, যে পরের ভিডিওটা যখন করব প্লাস মাইনাস, তখন আমি দেখাবো অ্যালাইনমেন্টটা কিভাবে হয়, কিভাবে পর বসিয়ে করা হয়। এখন তো আমি প্লাস মাইনাস করাচ্ছি, আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি যে ডেসিমেল জিনিসটা কি। তো আর ডেসিমেল কনভার্সন আমি একটা 1/2 কে কনভার্ট করে দেখালাম। এবার যদি এখানে থাকি হচ্ছে, এখানে কয়েকটা এক্সাম্পল যদি দেখি, একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি সেখানে দিয়েছে হচ্ছে 7/8, লাইক এটাকে ডেসিমেলে কনভার্ট করতে বলেছে। ডিভাইড যাবে না, পয়েন্ট বসালাম 0 দিলাম, এবার ডিভাইড যাবে, পয়েন্টের জন্য প্রত্যেকটা স্টেপে একটা করে 0 আমি ধার নিতে পারি, কারণ 1/10 1/10 1/10, যে এটা হয়ে গেল এটা একটা স্টেপ হয়ে গেল, মানে এই অবধি একটা স্টেপ, এটা স্টেপ 1 কমপ্লিট। এবার স্টেপ 2 তে আমার দেখছি আবার ডিভাইড যাচ্ছে না, তাহলে কি আমি 0 বসিয়ে 0 না পাবো না, ওই পয়েন্টের জন্যই আবার আমি 0 পাবো একটা, যতক্ষণ পয়েন্ট আছে পয়েন্টের জন্য একটা 0 বসিয়ে সেকেন্ড টাইম 0, ঠিক আছে। আমি একটা করে 0 প্রত্যেকটা স্টেপে পাবো। আবার যাবে না, তো আবার একটা 0 পাবো ওই পয়েন্টের জন্যই, ও পয়েন্ট আমাকে আবার একটা স্টেপ দেবে, কারণ এটা আমার স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে, আবার একটা 0 দেবে। মিলে গেছে, অ্যান্সারও বেরিয়ে গেছে। তো 7/8 ইজ ইকুয়াল টু 0.875। এটা তো ইজি, কিন্তু সিম্পলের উপরে যদি আমি যাই, ওয়ান বাই থ্রি, এটা যদি আমি করতে চাই 1 পয়েন্ট দিয়ে 0, 3 3 যা 9, 1 পয়েন্টের জন্য আবার 0, 3 3 যা 9, 1 পয়েন্টের জন্য আবার 0, 3 3 যা 9, 1 চলতেই থাকবে। তো 1/3 ইজ ইকুয়াল টু 0.33333 সো অন। এইরকম যদি অঙ্ক থাকে তখন কি করা হবে? তখন দুভাবে করা যায়। একটা হচ্ছে যদি তোমরা রাউন্ড অফ শিখে থাকো তাহলে পয়েন্টের পর 2 ডিজিট অর 3 ডিজিট করে রাউন্ড অফ করে দিতে পারো। কি ব্যাপারটা হচ্ছে, এখানে তোমার 0.333 হচ্ছে, তাহলে রাউন্ড অফের কনসেপ্ট অনুযায়ী কি জানি আমরা আগেরটা থেকে, এটা অ্যান্সার হয়ে যাবে 0.333। যদি আমাকে কোয়েশ্চেন দিত 1/3 এর জায়গায় 2/3, 2 পয়েন্টের জন্য
0 3 কততে 18 2 18, তো অ্যান্সার হবে হচ্ছে কি 2/3 is equal to 0.6666 ডট ডট চলতে থাকবে, তো অ্যান্সার হবে 0.66। যদি আমি 2 ডিজিটে রাউন্ড অফ করি তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 0.67। ওকে, যদি একটা ডেসিমাল দিয়ে দিল, এটাকে ব্রেক করতে বলে, তো কিংবা মানে আমি যেটা দেখালাম 5 6 7 এইভাবে দিই, এটাকে ব্রেক করতে বলছে, মানে এক্সপ্যান্ড করতে অ্যাকচুয়ালি। তাহলে কি হবে, এটা আমরা জানি 10, এটা হচ্ছে 2, কিংবা আমি এটা আর একটু বড় করে দিলে সুবিধা হবে মানে বুঝতে, 512.567। ওকে, তো এটাকে যদি ইয়ে করতে হয়, এটা হচ্ছে কি 100 এ রয়েছে, এটা 10 তে রয়েছে, এটা হচ্ছে 1 এ রয়েছে, তাহলে এটা হচ্ছে 500। আরো ভালো বোঝার জন্য হচ্ছে 5 into 100, 1 into 10, 2 into 1, এটা এই পাশে, আর এই পাশে কি হবে 5/10 is equal to 0.5, 6/100 is equal to 0.06, 7/1000 is equal to 0.007। ওকে, এবার আসছি ডেসিমেলে বড় ছোট। আমি একটা প্রথমেই বললাম যে কি, যেরকম নাম্বারের ক্ষেত্রে এ বড় না এ বড়, অবভিয়াসলি আমরা জানি 70 বড় 7 এর থেকে। এ বড় না এ বড়, বোথ আর সেম। কনসেপ্ট একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তো যদি থাকে 0.2, 0.20, 0.200, কনফিউজ হবে না, এ কিন্তু বড় নয়, মানে কোয়েশ্চেন দিল এরকম মানে গ্রেটার দ্যান লেস দ্যান থাকতেই পারে শর্ট কোয়েশ্চেনে। একদিকে দিল হচ্ছে 0.2 গ্রেটার দ্যান কিংবা লেস দ্যান কিংবা ইকুয়াল টু সিম্বল বসাতে হবে, এখানে দিল 0.20 রয়েছে না, এটা ইকুয়াল এটা যদি করে ফেলো এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ আমি বলছি পয়েন্টের পর ঠিক কনসেপ্টটা উল্টো, নাম্বারের আগে যেরকম হয় পয়েন্টের পরে হচ্ছে ঠিক উল্টোটা হয়, এটা মানে হবে হচ্ছে অ্যাকচুয়ালি এটা সমান। এবার কি হবে, অ্যাকচুয়ালি পয়েন্টের পরে যে বললাম পরে জিরোর কোনো ভ্যালু নেই, ফলে এই জিরোটা আর এই দুটো জিরোর কোনো ভ্যালু নেই, তো এটা বড় এটা তার চেয়ে ছোট, এটা তার চেয়ে ছোট, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়।
যদি আমি পয়েন্টের পর সবকটা জিরো মানে লাগিয়ে দিই, আমি তো বললাম পয়েন্টের পর নাম্বারতে কোনো চেঞ্জ হয় না, তো আমি লাগাতেই পারি, মানে এবার বুঝতে সুবিধা হচ্ছে কে বড়, এ কিন্তু সবচেয়ে বড়, তারপরে তারপরে যদি আমরা নর্মাল নাম্বার হিসেবে দেখি, আমার দেখে মনে হচ্ছে এটা 2 ছিল, তাহলে তো ছোট, এটা 20 আছে, এটা 200 আছে। আমরা ওই কনসেপ্টে যদি ভাবি, অ্যাকচুয়ালি ওর কনসেপ্টটা নয়, কিন্তু আমি যদি ওই কনসেপ্টে ভাবি, তাহলে তো আমার দেখে মনে হতে পারে 2 তো ছোট, 20 তার থেকে বড়, 200 তার থেকে বড়। কিন্তু না, আমি বলেছি কি পয়েন্টের পর জিরো বসালে ভ্যালু চেঞ্জ হয় না। তো আমরা বলবো কি হাইয়েস্ট কতগুলো অবধি রয়েছে, এখানে যেরকম শুধু 10তেই শেষ, এখানে 10th আছে, 100 আছে, 10,000 আছে, 10,000 আছে, লাখ আছে, এতগুলো ডিজিট রয়েছে, মানে পয়েন্টের পর 1 2 3 4 5 ডিজিট রয়েছে। আমরা সব কটাকে 5 ডিজিট করে দিই, তো পয়েন্টের পর জিরো বসিয়ে দিলাম, তো এরপরেও জিরো বসালাম, এরপরেও জিরো বসালাম, তাহলে এখন সবচেয়ে বড় কি, অবভিয়াসলি দেখো এ হচ্ছে 20,000 হয়ে যাচ্ছে, এ হচ্ছে 2,200, অবভিয়াসলি এটা তাহলে বড়। কনসেপ্টটা এখানে, যদি পয়েন্টের পর যখন আমরা কাজ করব, যদি কোনো অসুবিধা হয়, আমরা সব অ্যাডিশন সাবট্রাকশন যখনই করব, যখন কোনো অসুবিধে হবে, তখন পুরোটাতে আমরা পয়েন্টের পর যতখানি রয়েছে, যতগুলো ডিজিট রয়েছে, প্রত্যেকটাকে সেম ডিজিট করে নেব। কাইন্ড অফ আমাদের ফ্র্যাকশানেতে যদি বলি, আমরা ফ্র্যাকশানেতে একটা জিনিস বলেছিলাম, লাইক ফ্র্যাকশন আর লাইক ফ্র্যাকশন, সেরকম আমি সবটা সমান করে নেবো ডেসিমেলও। তাহলে হবে কি আমার বুঝতে সুবিধা হবে নর্মাল কনসেপ্টে। এখন আমি নর্মাল কনসেপ্টেই ভাবি, আমি যদি এটাকে, এটা তো অ্যাকচুয়ালি 0.2, এটা হচ্ছে 0.02, এটা 0.002, 200 নয়, এটা 20ও নয়। কিন্তু আমি নর্মালি যদি নাম্বারের চিন্তা করি, তাহলে এটা হয়ে গেল এখন 20,000, এটা 2,000, এটা 200, তাহলে এখনো কিন্তু সেই এটাই বড় রইল। ওকে, মোটামুটি সবটাই কভার করা আছে ডেসিমেলে, যতটা মনে পড়ছে আপাতত ততটাই বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো পার্টিকুলার জায়গায় প্রবলেম থাকে নিশ্চয়ই বলবে। লাস্ট যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে, আমি বারবার বলছি ডেসিমেলের ফ্র্যাকশন হচ্ছে মানে একই টাইপের রিপ্রেজেন্টেশন, জাস্ট অন্য রকমের। তো যদি বলা হয় ডেসিমেল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে, আমি দুভাবে করবো অঙ্কটা। আর এটা বুঝতে গেলে, যদি ভালোভাবে লিঙ্কটা বুঝতে গেলে, প্লিজ ফ্র্যাকশনের ভিডিওটা একটুখানি ফলো করো, যেখানেতে মিক্সড ফ্র্যাকশনটা আমি বুঝিয়েছি ভালো করে। ওকে, তো একটা এক্সাম্পল নিচ্ছি, 2.8, 2.8 এটা আমাকে কনভার্ট করতে হচ্ছে ফ্র্যাকশনে। তো 0.8 একটা ডিজিট রয়েছে, মানে এটা ওয়ান্সে রয়েছে, এটা 10th, 1/10 রয়েছে, তো কিছু না, 28/10, এটাই হচ্ছে ফ্র্যাকশন, আর কিচ্ছু না। কাটাকুটি করে দিই, কারণ যদি কাটাকুটি না করি তাহলেও করা যায়, ডাইরেক্ট 28 দিলাম, 2 যা 8, তাহলে কি হবে 2 8/10, এখনো কাটাকুটি যাচ্ছে, এখনো কাটাকুটি করতে পারি, 2 4 যা 2 5 যা ইজ ইকুয়াল টু 2 4/5। এইটা একটা হয়, মানে এটা পরে কাটাকুটি করলাম। যদি আমি পরে কাটাকুটি না করে, আমার যদি মনে হয় যে না আমি আগেই কাটাকুটি করে নেবো, মানে ডিভাইড করে নেবো, তো এটাকে আমরা ওপর নিচে যদি কাটাকুটি করি, এখানে দেখছি আমি 2 দিয়ে যাচ্ছে, 2 তাহলে এটা হয়ে যাচ্ছে 14, এটা হয়ে যাচ্ছে 5, কে 14, 5 2 যা 10, 4 2 4/5, এটা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল, মিক্সড ফ্র্যাকশনে হলো। এবার আসছি আমি এখানে, যদি মিক্সড ফ্র্যাকশনেই হয়, তাহলে আমি কি বলেছিলাম, মিক্সড ফ্র্যাকশনে এই পোর্শনটা আমার
হোল পার্ট আর এই পোর্শনটা ফ্র্যাকশনাল পার্ট, তাহলে এই নাম্বারে এই পোর্শনটা আমার নর্মাল নাম্বার আর এই পোর্শনটা আমার ডেসিমাল, কারণ এটা তো আমার ওয়ান্সে রয়েছে, এটা আমার টেনতে রয়েছে। তো এই পোর্শনটাকে আমাকে হাত দেওয়ার দরকার নেই, যেমন আছে 2কে 2 রেখে দিই, প্লাস 0.8, তাই তো? তাহলে তাই যদি হয় তাহলে 2 প্লাস 0.8 মানে হচ্ছে 8/10, 10 তো কাটাকুটি করি, 8 মানে হচ্ছে 4, মানে 2 দিয়ে করলাম 4/5, 2 প্লাস 4/5, 2 4/5। মিক্সড ফ্র্যাকশনের কনসেপ্টে, ঠিক আছে? এটা গেল একদম বেসিক লেভেলের ডেসিমেলের কনসেপ্টটা। এছাড়া ডেসিমেলের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইড সব কটাই রয়েছে, যেটা আমি নেক্সট ভিডিওতে বোঝাবো। অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিও সব কটা মিলে। যদি এর মাঝখানেতে কোনো কিছুতে প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাকি যা যা দরকার, সমস্ত প্রয়োজনীয় কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে সব কিছু লিঙ্কে ডেসক্রিপশানে রয়েছে। এবং আগের যে ভিডিওগুলো ফ্র্যাকশন বলছি, রেশনাল নাম্বার বলেছি, যেহেতু ক্লাস 7-এর চেয়ে আজকে করাচ্ছি, সমস্ত কটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে নিও। গুড নাইট।